আসেনি। তুমি অত ভয়ে ভীত হয়েও না বৎস। তুমি নিয়ে চলো কলিরাজের দরবারে। আমিও দেখতে চাই কেমন সেই কলিরাজের দরবারে আমার ভক্তদের রক্তের ছাপ আমি ধুয়ে দিতে চাই। ভক্তের রক্তের দাগ ওই প্রাসাদে আছে। আমি যে সমস্ত তোমার দুই নয়নের জল দিয়ে ওই প্রাসাদকে পবিত্র করতে চাই বৎস। বেশ প্রভু, তাই আমি আমার দূর থেকে তোমায় দেখিয়ে দেব প্রভু কলিরাজের রাজ কিন্তু প্রভু তোমায় আমি যেতে দেব না প্রভু। কলিরাজ যে অত্যাচার করেছে, যে দেখো প্রভু তোমার নামের প্রতি প্রত্যেকটি জায়গায় আজই বিরাজ করে পাপে পরিণত হতে চলেছে। বিশ্ব জগৎটাকে কুলি করিয়াছে সর্বগ্রাম, কিন্তু পারেনি প্রভু, পারেনি আমার হৃদয় থেকে তোমার ওই গোবিন্দ নাম মুছে দিতে পারেনি। পারবে না ব্রাহ্মণ, কেউ পারবে না এই জগৎ হতে আমার এই নাম মুছে দিতে। তাই তো এই কলিযুগে আমার নামই শ্রেষ্ঠ, নাম হতে আমার ভক্ত শ্রেষ্ঠ। সেই আমার ভক্তকে প্রাণে ব্যথা দেয়, তার এই সংসারে না হবে শুভ কামনা, না হবে আশা আকাঙ্ক্ষা পূর্ণ। হরি বৎস, তাই তো আমি এই কলিরাজকে বুঝিয়ে দিতে চাই। আমি বলতে চাই, ওই কলিরাজ, তুমি আমার ভক্তকে এমন ভাবে শাস্তি দিও না। এই কলিযুগে তুমি আমার ভক্তকে এক মুহূর্তের জন্য শাস্তি দিয়ে থাকো, আমার যে প্রাণের জল আমি মুছে ফেলতে পারি না। চলো বৎস, চলো, তুমি একেবারে আমায় দেখিয়ে দাও কোথায় সেই কলিরাজের দরবার। বেশ প্রভু, চলো প্রভু, চলো আমার পিছনে পিছনে এসো প্রভু। জানি না প্রভু কলিরাজের কাছে নিয়ে গেলে প্রভুর যে প্রতি কত অত্যাচার হবে, রক্ষা করো প্রভু। তোমার গোবিন্দ নাম বিশ্ব জগতে যেমন যুগে যুগে তোমার গুণগান এই ধরাধামে ছিল, কলিতেও যেন তোমার গুণগান শ্রেষ্ঠ হয় প্রভু। প্রমাণিত হবে তোমার নাম হবে কলিতে শ্রেষ্ঠ। তাই তো এই কলি যেন তোমার জগৎ থেকে মুছে যায়, শ্রেষ্ঠ হয় যেন তোমার নারায়ণ নারায়ণ। এই তো সেই কলিযুগে কৃষ্ণের লীলা বুঝা বড় দায়। তাই তো এসেছে আমি ভক্ত পরীক্ষায়। কমিটির কাছে বিশেষ অনুরোধ, আমাদের এই একটিমাত্র দৃশ্য রয়েছে। আমাদের পরবর্তীতে যে কীর্তন সত্য সত্য শত্রু আজই আমার শত্রু চিরতরের ফল হয়ে গেছে। যে আমার শত্রু ছিল তার দৈকিনে অন্তরে নিয়ে তার তাজা রক্ত কলিরাজ করেছে পিপাসা, হৃদয়টাকে শীতল তবে। অজয় কলি প্রমাণিত করেছে, মুছে দিয়েছে গোবিন্দ নাম। কলি নিচ্চরণে দেবে মোর সকল প্রণাম। তাই তো বলি আমার নাম কলি।
জয় হোক কলিরাজের জয়। সেনাপতি আদেশ করুন মহারাজ, আদেশ করুন। আজও আমার শত্রু চিরতরে নির্মল হয়ে গেছে, এবার আমরা বিশ্রাম করিতে হবে। ঠিকই বলেছেন মহারাজ, আজই হতে আপনার সমস্ত দুশ্মন আমি চিরতরে নির্বাসন দিয়ে এসেছি। তাই তো আপনার সামনে আর কোন শত্রু আসতে পারে না। বেশ, তাই হবে। এসো এসো সেনাপতি, বিশ্রাম পক্ষে আমরা বিশ্রাম করিতে হবে। বেশ, তাই হবে। কমিটির কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা দল নিয়ে মঞ্চে আসার ব্যবস্থা করুন। এই দৃশ্যের পরে আমাদের লীলা সমাপ্ত হতে চলেছে। এসো প্রভু, এসো। চলো আচ্ছা, আরে কত দূর, কত দূরে যেতে হবে ওই কলিরাজের রাজ্যে? এসো প্রভু, ওই যে দেখা যায় সামনে এক বিশাল দরবার, ওই যে একমাত্র কলিরাজের সাম্রাজ্য, যে সাম্রাজ্যের দেওয়ালে আপনার ভক্তদের রক্তের দাগ লেগে আছে, সেই প্রাসাদে আমরা কৃষ্ণপতি কথা হতে শুনতে পাই ওই সেই আমার শত্রুর গুণগান। আজ ওই ছুটে আসছে আমার রাজ প্রাসাদে। মনে হয় ওই শত্রু এখনো সেই জীবিত। অসম্ভব মহারাজ, অসম্ভব। ওই বৃদ্ধ ব্রাহ্মণকে কসাক্ষাতের পর কসাক্ষাৎ করতে করতে আমরা নিয়ে গেলাম গভীর অরণ্যে। গভীর হতে গভীর অরণ্যে নিয়ে গিয়ে এক বৃক্ষের গোড়ায় তার হাত দুটোকে আমরা পিছনে বেঁধে তার দুই নয়ন আমরা অগ্নি দিয়ে ভস্ম করে দিয়েছি। তারপরে ওই বৃদ্ধ ব্রাহ্মণকে আরো গভীর অরণ্যে ঠেলে দিয়ে এসেছি। হয়তো সে সেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারে না। অসম্ভব সেনাপতি, তবে কে আসিয়াছে মোর রাজ প্রাসাদের দিকে? ওই সে শত্রু লাভ করতে করতে এগিয়ে আসছে আমার রাজ প্রাসাদে। তবে জানতে চাই শত্রু আমার এখনো জীবিত? অসম্ভব মহারাজ, অসম্ভব। কিন্তু ওই ব্রাহ্মণের কণ্ঠস্বর যেন আমারও কর্ণে ভেসে আসছে। তবে হলে কি আজ ওই ব্রাহ্মণ ওই গভীর অরণ্য থেকে বেরিয়ে আসতে পেরেছে? না না, আমি কখনো বিশ্বাস করতে পারছি না। তবে হলে যাই, দেখি, আমি স্বচক্ষে এগিয়ে দেখি কে সে শত্রু আমাদের দরবারে বিশ্রাম গুণগান করে এসেছে। কি ব্রাহ্মণ আবার সঙ্গে দুই রাজপুত্রের মতো কোন সঙ্গীকে নিয়ে আমার দরবারে এসেছে? মহারাজ, আপনার কল্পনাই সত্য মহারাজ। ওই বৃদ্ধ ব্রাহ্মণ জীবিত আমাদের দরবারে ফিরে এসেছে মহারাজ। তাই তো আমিও বলছি মহারাজ, কি করে এই সম্ভব হলো বৃদ্ধ ব্রাহ্মণে? প্রভু, অগো প্রভু, এই যে সেই কলিরাজ রাজ প্রাসাদ। বেশ ব্রাহ্মণ, তুমি এখানকার অপেক্ষা করো, আমি আমার ওই কলিরাজের কাছে সাক্ষাৎ করে আসি। না প্রভু, না, কলিরাজের কাছে যেতে হলে আমি যাব প্রভু, কিন্তু তোমায় আমি আমার যেতে যাবো না প্রভু। তোমায় হয়তো কলিরাজ নিষ্ঠুর ভাবে আঘাত করবে, তোমার শরীরে বহি যাবে রক্তে রক্তাক্ত, আর আমি আমার সহ্য করতে পারবো না প্রভু। না
বৎস, আমায় কেউ না পারে ব্যথাঘাত করে, না আমায় কেউ পারে দুঃখ দিতে। তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি একটু মহারাজের সঙ্গে স্বয়ং দর্শন দিয়ে আসি। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। কলিরা হে কি মহাপ্রভু স্বর্গ হতে মধ্যে ভাবে, প্রণাম হই তব শ্রী চরণে প্রভু, প্রণাম গ্রহণ করুন কলিরাজ। না কলিরাজ, না কলিরাজ, না, আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারি না। কিন্তু কেন প্রভু? তুমি যে জগতে আমার অনেক পাপ করেছ কলিরা, এই পাপের প্রায়শ্চিত্তের জন্য আজই আমি আমার ছুটে আসিয়াছি গোরখতে মধ্য ধামে। প্রমাণিত করতে চাই কলিরা, তুমি শ্রেষ্ঠ না আমার ভক্ত শ্রেষ্ঠ। প্রভু, স্বর্গ হতে আসিয়াছিলাম এই মত্ত ধামে, এই কলি যুগে কলিরাজে বিরাজ করতে। সত্য ত্রেতা দাপর শেষে এসেছে এই কলি যুগ, তাই তো এই কলি যুগের ধরাধামে স্বর্গ হতে আসিয়াছিলাম, যে ঘরে ঘরে সবাই আমার নামে পুজো অর্চনা দেবে, সবাই কলিরাজের নামে জয়ধ্বনি দেবে, আর সবাই কলিরাজের চরণে পুষ্পাঞ্জলি দেবে। না কলিরাজ, এই বাসনা মোর মনে। না কলিরাজ, তা হতে পারে না। আমি যেভাবে এই যুগে যুগে অবতীর্ণ হয়েছিলাম ধরাধামে, তাই তো আমার ধরাধামে আজই আমার যুগে অবতীর্ণ হয়েছি ভক্তের আহ্বানে। তুমি তোমার শ্রেষ্ঠ হতে পারে না, তবে তুমি তোমার ক্ষমা যদি করতে হয় কলিরাজ, আমি তোমায় ক্ষমা করতে পারবো না। তাহলে কিন্তু প্রভু, কলে সত্য ত্রেতা দাপর যুগে যুগে আপনি চারি সম্প্রদায়ের চারি ধাম রূপে জন্মগ্রহণ করেছেন। এই যতদিন ততদিন তো আপনার সেবক রূপে আমি পূজা অর্চনা দিয়ে এসেছি। আজও আমি চাই এই প্রাণীর মাঝে একমাত্র বিরাজ করবে তুমি প্রভু। ভগো প্রভু, আমি জানি আমি বড় অপরাধী করেছি, আমি বৈষ্ণবের গায়ে অন্যায় অত্যাচার ভাবে কষাঘাত করেছি, তাই তো আমি বড় অপরাধী। ওগো প্রভু, একটিবারে আমায় ক্ষমা করো, যাহাতে আমি পূর্ণাঙ্গ জীব হয়ে কলিরাজ রূপে আমার স্বর্গে গিয়ে আসন পেতে পারি। ওরে কলিরাজ, আমি তোমায় ক্ষমা করতে পারবো না কলিরাজ। ক্ষমা যদি তোমায় পেতে হয়, ওই বৈষ্ণব ব্রাহ্মণের কাছে তোমায় ক্ষমা প্রার্থনা করতে হবে। সেই যদি তোমায় ক্ষমা করে, তবেই তোমার ক্ষমা হবে। তাই তো আমি আমার প্রমাণিত করেছি, আমি হতে আমার নাম শ্রেষ্ঠ, নামে হতে মোর ভক্ত শ্রেষ্ঠ কলিরাজ। বেশ প্রভু, এতদিনে বুঝলাম তোমার প্রভুর লীলা। আমি যে বৈষ্ণব অপরাধ করেছি, তাই বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। যদি সেই বৈষ্ণব আমায় ক্ষমা করতে পারে, তবু ব্রাহ্মণ না জেনে তুমি যে ভক্তের মধ্যে শ্রেষ্ঠ, তা আমি জানতে পারিনি। ওগো ব্রাহ্মণ, অন্যায় ভাবে বহু অত্যাচার করেছি তোমার সর্বাঙ্গে আমি। ওই বৃক্ষের মাঝে এই কলিরাজকে একবারে স্থান দাও, যেই বক্ষে ভরা আছে কৃষ্ণ নাম, সেই বক্ষেরই পরশ দিয়ে মুক্তি দাও তুমি আমায়। কলিরাজ,
এসো তবে আমার সঙ্গে করো আলিঙ্গন, করো তবে তোমার গোবিন্দ নাম। নিশ্চয়ই গোবিন্দ নামে কলি যুগে প্রমাণিত হয়ে যাবে, কারণ কলিতে প্রমাণিত করেছিলেন গোবিন্দ। কলি যুগে ছিলেন ওই সেই জগায় আর মাথায়, কলি যুগে এই গোবিন্দ নামে উদ্ধার হয়েছিলেন। কলি যুগে অত্যাচার করেছিলেন নামের প্রতি কাজীর সাহেব। আজ ওই সেই কাজীর সাহেব ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তাই আমি তোমায় ক্ষমা করে দিলাম। এসো। মহারাজ কলিরাজ্যে এত বড় অভিমান, সে নিজের কর্তব্যকে নিজের দোষ এড়িয়ে মহাপ্রভুর শরণে এসেছেন, কিন্তু আমি তো কলিরাজেরই আদেশে মহাঘোর অন্যায় পাপ করেছি, কিন্তু আমায় কে ক্ষমা করবে? না না, আজ মহারাজ কলিরাজ এই প্রভুর চরণে বন্দী হয়ে ওই বৃদ্ধ ব্রাহ্মণের আলিঙ্গন পেয়ে বড় মুক্তি লাভ করেছে, সে স্বর্গে ফিরে যাবে। আর আমি কি করব? এত পাপ করেছি, আমার যে এই ধরাধামে কোনো স্থান নেই। না না, আমিও প্রভুর চরণে শরণ নেব, দেখি আমার প্রভু আমায় ক্ষমা করতে পারেন কিনা। ওগো প্রভু করুণাময় সিন্ধু, তুমি দয়া করো মরে, যত পাপ করেছি হরে এই কলির আদেশে ক্ষমা করো মরে প্রভু, ক্ষমা করো মরে। সেনাপতি যেভাবে কলিরাজ ক্ষমা প্রার্থনা করিয়াছি, তেমনি তুমি তোমার বৈষ্ণবের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি তোমায় ক্ষমা করে তবেই তোমার ক্ষমা হবে। বেশ প্রভু, বেশ, আমি যে ভুলে গেছিলাম কৃষ্ণ নামে ভক্ত বড় বৈষ্ণব হয়। আমি কৃষ্ণ নামের ভক্তদের শাস্তি দিয়েছি, তাই তো আমি বৈষ্ণব অপরাধী করেছি। ওগো ব্রাহ্মণ, ওগো ব্রাহ্মণ, তুমি আমায় ক্ষমা করো। আমি যে অন্যায় ভাবে তোমার দুই নয়ন তুলে নিয়েছিলাম, তোমায় আমি এই ধরাধাম থেকে মুছে ফেলতে চেয়েছিলাম, তুমি আমায় ক্ষমা করো। তোমার বক্ষেরই পরশ নিয়ে আমি এই ধরাধাম থেকে মুক্তি চাই। এসো সেনাপতি, আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে এই বৃক্ষের মাঝে প্রভুর দর্শন আছে, তুমি তার পরশ মিলন নাও। ঠিক আছে, হরে সেনাপতি সাহেব, এসো এসো, আমরা সবাই মিলে ওই প্রভুরই চরণে বন্ধন নিয়ে, প্রভুর চরণ দোলে মস্তকে নিয়ে এই ধরাধামে কৃষ্ণ নামে আমরা গরুর হরি দেব। এসো এসো, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলে খেলায় মেতে যায়। আমাদের এখানে সমাপ্ত করলাম, কারণ আমরা গ্রাম্য ছেলে, জানি না ভাষা সম্বন্ধে, জানি না এসো আমরা প্রভুর চরণে যদি আমাদের মন্ডল চরাচরণ তৎপদমদর্শিতম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগন্নাথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমঃ। তারপরে শেষে